আসসালামাইকুম। আমাদের পাতিন্দা কাপ্পা বির ক্ষেত্রে 1 থেকে 20 পর্যন্ত যে দোমানদাগুলো ছিল ওগুলো হচ্ছে আমরা একটা ভিডিও আকারে তৈরি করে তারপরে হচ্ছে আপনাদের দেওয়া হয়েছিল না। আমরা হচ্ছে 21 থেকে আজকে 40 পর্যন্ত দেখবো। নর্মালভাবে 21 নম্বরটা আমাদের বলে যে per ridurre inquinamento dell'aria provocato dalla circolazione dei veicoli azionati da motore a scoppio l'automobilista deve, অর্থাৎ বলছে per ridurre inquinamento dell'aria পরিবেশ দূষণ ইনকুইনামেন্টো দেল আরিয়া পরিবেশ দূষণ কমানোর জন্য আমাদের কি করতে হবে বলতেছে যে চলাচল করার ক্ষেত্রে মোটরে আইস্কোপিও মানে হচ্ছে বেঞ্জিনার যেই মোটর, দুই ধরনের মোটরের ইন্ডিকেট করে। একটা হচ্ছে মোটরে স্কর্পিও আর একটা হচ্ছে মোটরে ডিজেল, অর্থাৎ ডিজেলের মোটর। ওকে, মোটরে স্কর্পিও বলতে বোঝায় যেটা আমাদের বেঞ্জিনার মোটর। তো এই বেঞ্জিনার যখন মোটর হবে আমাদের ভেহিকলটা, এবং এই ভেহিকল থেকে যখন নাকি আমাদের ইনকুইনামেন্ট হয় অর্থাৎ পরিবেদূষণ হয়, পরিবেদূষণটা কমানোর জন্য একটা আউটোমোবিলিস্তাকে অর্থাৎ যেই ব্যক্তি হচ্ছে আউটো ভেত্তুরা গুইদারা করে, নর্মালভাবে যে ট্যাক্সি অথবা এনএসসির যে ভেহিকলগুলো প্যাসেঞ্জার পরিবহনের জন্য যে ভেহিকলগুলো আছে, অর্থাৎ আউটো ভেত্তুরা ড্রাইভারকে বলা হয় হচ্ছে আউটোমোবিলিস্তার যারা থাকে তাদের কি করতে হবে যে বেনজিনের মোটরের ভেহিকলের ক্ষেত্রে ওটার পরিবেশ দূষণ কমানোর জন্য। এক্ষেত্রে প্রথমটা আমাদের বলতেছে যে কুরারে লা পেরফেত্তা রেগুলাসিওনে দেলি অর্গানি দি আচেনসিওনে মানে আমাদের মোটর স্টার্ট দিয়ে অর্থাৎ গাড়ি স্টার্ট থেকে শুরু করে মোটরের যে কার্যকলাপগুলো হয়, ঠিক আছে, এই টোটাল কাজটার ক্ষেত্রে হচ্ছে সঠিকভাবে পেরফেক্টামেন্টে ওর আশ্রয়টা যেন সম্ভব হয়, এটার জন্য হচ্ছে আমাদের এই মোটর বা ভেহিকলকে কুরারে করতে হবে, অর্থাৎ টেক কেয়ার করতে হবে, যত্ন নিতে হবে। কুরারে এই কথা দিয়ে বোঝা হচ্ছে টেক কেয়ার করা অথবা যত্ন নেওয়া, অর্থাৎ পিরিয়ডিক্যালমেন্টে আমাদের এই যে ভেহিকুলের যে অর্গানিক যে আচেনসিওনে আছে অর্থাৎ ভেহিকুলের স্টার্টিংয়ের যে ব্যাপারগুলো আছে, যন্ত্রগুলো আছে, এগুলো হচ্ছে কন্ট্রোল করতে হবে। ওকে, 22 আমাদের বলে যে ইনকুইনামেন্টো আটমসফেরিকো প্রদত্ত dai veicoli a motore può essere ridotto প্রদত্ত দায় veicoli a motore, এই যে কথাটা প্রদত্ত দায় veicoli a motore অর্থাৎ ভেহিকুল মোটর থেকে উৎপাদিত বা হয় যে ইনকুইনামেন্টো আটমসফেরিকো পরিবেশনটা হয়, এই পরিবেশন কমানোর জন্য আমাদের কী কী করতে হবে। এখানে 3টে অপশন দিচ্ছে, যেমন আমাদের প্রথমটা বলতেছে যে ডিসপোনেন্দো ই বাগালি বেন ফিসাতি সুল তেত্তো দেল আউটোভেত্তরের উপরে হচ্ছে আমাদের যে বাগালিগুলো আছে অর্থাৎ আমাদের যে লাকেজ থাকে এগুলো হচ্ছে রাখবো। ওকে, আউটোভেত্তরের উপরে যদি আমরা দেখা গেল লাকেজ এগুলো রাখি বা কোনো ধরনের ছাদের মধ্যে যদি কোনো ধরনের ওজনে কিছু রাখি, পর্তা পাক্কি বলা হয় যেটা, অর্থাৎ প্যাকেট প্রত্যাহার করার জন্য বা প্যাকেট যদি আমরা রাখি তাহলে কিন্তু আমাদের ভেহিকুলোর অবশ্যই কনজিউমারে হচ্ছে বেড়ে যাবে। ওকে, 2 নম্বর বলে যে লিমিতান্দো ই কনজিউমি দি কার্বুরান্তে, এবং 3 নম্বর বলতেছে যে উতিলিজান্দো কস্তান্তামেন্তে ইল মটরে আর রেজিমে মাসিমো দি রোতাসিওনে, মোটরের সর্বোচ্চ যে জিরিটো আছে অর্থাৎ মোটর যে ঘুরে এটা সর্বোচ্চ ব্যবহার করলে আমাদের বলে যে আমরা আমাদের ভেহিকুলের যে কার্বুরেন্টের পরিমাণটা আছে এটা হচ্ছে কমাইতে পারবো, খরচটা বা পরিবেশ দূষণের পরিমাণটা হচ্ছে কমাইতে পারবো। তো এখানে আমাদের 2 নম্বরটা হচ্ছে বেরো যে লিমিতান্দো ই কনজিউমি দি কার্বুরান্তে, আমাদের চেষ্টা করতে হবে কনজিউমি দি কার্বুরান্তের যে ব্যবহারটা এটা যদি লিমিটারে করতে পারি, অর্থাৎ তেলের খরচটা যদি মোটামুটিভাবে কমাই নিয়ে আসতে পারি, তাহলে আমাদের দেখা যাবে পরিবেশ দূষণটাও আমরা কমাইতে পারবো। ঠিক আছে, পরিবেশ দূষণটা হচ্ছে কমাইতে পারবো। 23 নম্বর বলতেছে লে ফ্রেচ্ছে ডিরেকশনালি সেগনালে সুল্লা কারেজ্জাতা, লে ফ্রেচ্ছে ডিরেকশনালি সেইনাতে সুল্লা কারেজ্জাতা অর্থাৎ কারেজ্জাতার উপরে যে বিভিন্ন ধরনের ফ্রেচ্ছেগুলো দেওয়া থাকে, আপনাদের মনে আছে কিনা, সিগনালে অরিজন্টালে এই যে আমাদের বিভিন্ন ধরনের যে কোর্সিয়া থাকে, কোর্সিয়াগুলোর মধ্যে যদি অনেক সেন্সও প্রত্যেক দিকে যাওয়ার ক্ষেত্রে একের অধিক কোর্সিয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হচ্ছে এক একটা কোর্সিয়ার মধ্যে যে বিভিন্ন ডিরেকশন যাওয়ার জন্য ফ্রেচ্চা আকারে দেওয়া থাকে, যে দেশটার ফ্রেচ্চা দিয়ে ইন্ডিকেট করে দেশটার কোর্সিয়া নিয়ে হচ্ছে আমি দেশটা ইস বলতারে করতে পারবো, দৃঢ়িত্ব যাওয়ার জন্য হচ্ছে দৃঢ়িত্বর এই ফ্রেচ্চা দেওয়া থাকে। তো নর্মালভাবে এই যে ফ্রেচ্চাগুলো যেগুলো অনেক হচ্ছে সুলা কারেজাতার উপরে ডিরেকশনাল এইসব ব্যবহার করা হয়, এগুলো কী কারণে ব্যবহার করা হয়। 1 নম্বরটা বলতেছে ভ্যারো যে possono essere integrato da iscrizione sulla pavimentazione che indicano la località raggiungibile, এই যে আমাদের যে ফ্রেচ্চা দেওয়া থাকে, ফ্রেচ্চার সাথে হচ্ছে কি লোকালিতা, কোন লোকালিতা ওই কোর্সিয়া দিয়ে কোন লোকালিতায় হচ্ছে আপনি পৌঁছাতে পারবেন, ওইটার যে লোকালিতার নাম ওইটাও কিন্তু সুলা পাইমেন্টাসিওনের
যে রাস্তার যে ফ্লোর আছে ফ্লোরের উপরে লেখা থাকে, স্ক্রিপ্টটা করা থাকে। ওকে, যেমন MAE যদি দেওয়া থাকে এক্সাম্পল হিসাবে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে হচ্ছে মিলানো, তার মানে হচ্ছে এই কোর্সিয়া দিয়ে আপনি হচ্ছে মিলানো যেই লোকালিতাটা আছে ওই জায়গার মধ্যে রাজুন জোরে করতে পারবেন। তো ফ্রেচে ডিরেকশনালি যে সেনাতো করা থাকে সুলা কারাজেতার উপরে, এটা আমাদের কী কাজে আসে বলতেছে যে পসনে এসরে ইন্তেগ্রাতে, অর্থাৎ এগুলোর সাথে ফ্রেচেগুলোর সাথে ইসক্রিসিওনে কথা থাকতে পারে সুলা পাইমেন্টাসিওনে কে ইন্দিকানো আর লোকালিতা রাজুঞ্জিবিল, অর্থাৎ কোন লোকালিতার মধ্যে আমরা পৌঁছাতে পারবো ওই ফ্রেচটা ধরে, সেটা আমাদের ইন্ডিকেট করা থাকে। 24 le strade extraordinarie principali. Ok, 4 ধরনের রাস্তা না, autostrada, strada extraordinaria principale, poi strada extraordinaria secondaria এবং strada urbana। ওকে, স্ট্রাদা এক্সট্রাডার প্রিন্সিপালের ক্ষেত্রে দেখেন কোশ্চেন দিয়ে বলতেছে যে স্ট্রাদা এক্সট্রাডার প্রিন্সিপালে কী কী কাজে ব্যবহার করা হয় বা কী কী থাকতে পারে, অর্থাৎ স্ট্রাদা এক্সট্রাডার প্রিন্সিপালের বৈশিষ্ট্য কী। ফার্স্টটা বলতেছে যে সোনো প্রিভে দি ইন্টারসেসিওনে আর রাজো। প্রিভে শব্দ দিয়ে কী বোঝায়, ছাড়া, সেন্সা, যে ওদের মধ্যে কি হচ্ছে যে ইন্টারসেসিওনে আর রাজো। ইন্টারসেসিওনে আর রাজো কোনটা, ইন্টারসেসিওনে আর রাজো হচ্ছে বোঝায় ইনক্রচো আর রাজো, কমে চৌরাস্তা বা একটা রাস্তা যেখানে হচ্ছে একের অধিক রাস্তা এসে মিলছে এবং সমান্তরাল জায়গায় যে মিলে, এই জায়গাটাকে বলা হয় ইন্টারসেসিওনে আর রাজো। আউতিস্ট্রাদা এবং স্ট্রাদা প্রিন্সিপালের প্রধান যে বৈশিষ্ট্য এটা মনে রাখতে হবে, কারণ আপনারা যখন নাকি তাসিস হিসেবে কাজ করবেন সেক্ষেত্রে কোনটা কোন রাস্তা এটা কীভাবে দেখে, ওর বৈশিষ্ট্য দেখে বা ওর গঠন দেখে কীভাবে বুঝবেন। আউতিস্ট্রাদা এবং স্ট্রাদা প্রিন্সিপালের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আউতিস্ট্রাদা এবং স্ট্রাদা প্রিন্সিপালে সবসময় আমাদের হচ্ছে দুই পাশে ব্যারিকেড দিয়ে অথবা রেচেনসিওনে অর্থাৎ গ্রিল দিয়ে আলাদা করা থাকে। এন্ট্রারে করার জন্য একটা কোর্সিয়া থাকে, কোর্সিয়া দিয়ে আচলাসিওনে, বের হয়ে যাওয়ার জন্য হচ্ছে থাকে কোর্সিয়া দিয়ে চলাসিওনে। প্লাস আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে মনে রাখবো, সবসময় আউতিস্ট্রাদা এবং স্ট্রাদা প্রিন্সিপালে কারেজ্জাতা স্পাটি ট্রাফিক অর্থাৎ আইল্যান্ড দিয়ে হচ্ছে আলাদা করা থাকে, অনি কারেজ্জাতা সেপারাতো করা থাকে, এবং অনি কারেজ্জাতার মধ্যে আলমেনো দুইটা কোর্সিয়া থাকবেই, দুইটা কোর্সিয়া অর্থাৎ দুইটা লেন থাকবেই। তো এই যেই মনে করেন বাউন্ডারি দিয়ে আউতিস্ট্রাদা এবং স্ট্রাদা প্রিন্সিপালে আমাদের অন্যান্য আরিয়া বা অন্যান্য স্ট্রাদার থেকে হচ্ছে আলাদা করা থাকে, তার কারণে কি হয়, আউতিস্ট্রাদা এবং স্ট্রাদা প্রিন্সিপালের মধ্যে কোনো ক্রসিং রাস্তা নেই, কোনো ক্রসিং রাস্তা নেই, অর্থাৎ ডান বাম থেকে হচ্ছে আপনাকে এসে ক্রস করবে এরকম ধরনের কোনো রাস্তা নেই। তো এই কারণে বলা হয় যে স্ট্রাদা প্রিন্সিপালে এবং আউতিস্ট্রাদায় দুইটার ক্ষেত্রেই হচ্ছে সেমাফোরও থাকে না, ইনক্রচো আর রাজও থাকবে না, ঠিক আছে। কোনো ধরনের পাসাচর লিভেল এগুলো আমরা কিছুই পাবো না, আট্রাভার্সের প্রীত নালি আট্রাভার্সের চিকলাম এগুলো কিছুই থাকে না। তো এখানে যেমন 1 নম্বরে আমাদের বলতেছে যে স্ট্রাদা প্রিন্সিপালের প্রধান বৈশিষ্ট্যটা কী হচ্ছে সোনো প্রিভে দি ইন্টারসেসিওনে আর রাজো। প্রিভে বলতে বোঝা হচ্ছে সেন্সা নাই বা প্রিভো বলা যায়, প্রিভা বলা যায়, ঠিক আছে, প্রিভা ভু উচ্চারণ হবে। ওকে, তো এই আমাদের এক্সটার্নাল প্রিন্সিপালের মধ্যে হচ্ছে কি যে ইন্টারসেসিওনে আর রাজো থাকে না, সেই ভ্যারো। ওকে, poi 25 volse per adattarsi alle condizioni avverse del tempo e prevenire incidenti. Okay. Okay. যে আমাদের ফেরত আসলাম আবার 25 নম্বরটা বলছে per adattarsi alle condizioni avverse del tempo e prevenire incidenti stradali occorre। প্রেভেনিরে শব্দটা হচ্ছে আগে খেয়াল করব এখানে। আদাত্তারে বলতে বোঝা হচ্ছে কোনো কিছু গ্রহণ করা। ওকে, কন্ডিশনে শর্ত, আভেরসে দেল টেম্পো এ প্রেভেনিরে, প্রেভেনিরে মানে হচ্ছে রক্ষা করা বা প্রতিরোধ করা। তো এখানে আমাদের বলতেছে যে প্রেভেনিরে ইনসিডেন্টি ইসরাদা আলী, রাস্তার মধ্যে যে দুর্ঘটনা আছে দুর্ঘটনা এড়ানোর জন্য, প্রতিরোধ করার জন্য, কমানোর জন্য আমার কী কী করতে হবে। ফার্স্ট আমার বলে কি tenere lampeggiatori di sinistra accesi per segnalare la propria presenza। লাম্পেজাতরি সিনিস্ট্রা অর্থাৎ বাম পাশে যে ইন্ডিকেটর, বাম পাশে যে লাইট সেটা হচ্ছে জ্বালা রাখবো। এই বাম পাশের লাইট জ্বালা রাখলে কি আমাদের অ্যাক্সিডেন্টের সংখ্যা কমাইতে পারবো না। ওকে, 2 নম্বর বলতেছে যে accendere i proiettori fendi nebbia solo di notte। রাতের বেলা হচ্ছে অ্যাক্সিডেন্ট যেন না হয় এর জন্য ফেন্দি নেব্বিয়ার যে নেব্বিয়া অর্থাৎ কুয়াশা হইলে যে ফেন্দি নেব্বিয়ার লুচেটা আছে সেটা জ্বালা রাখবে। তো কুয়াশা তো হচ্ছে দিনের বেলাও হতে পারে। ওকে, তারপরে আবার দিনের বেলাও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই ক্ষেত্রে এটাও আমাদের রাইট অ্যান্সার না। 3 নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
যেটার ক্ষেত্রে বলে যে ইন caso di nebbia, pioggia, তারপরে হচ্ছে ফস্কিয়া, অর্থাৎ ধোঁয়াশে হয়ে যায়, বৃষ্টি পড়ে, কুয়াশা হয়, এইসব অবস্থার ক্ষেত্রে আমরা যদি লুচে আনাব্বালিয়ান্তেটা হচ্ছে আচেস্য করে রাখি পিয়েনোর জন্য, অর্থাৎ দিনের বেলাও যদি এরকম পরিবেশে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে বৃষ্টি বাদল এগুলোর কারণে, সেক্ষেত্রে যদি লুচে আনাব্বালিয়ান্তে জ্বালিয়ে রাখি, তাহলে কী হবে, অন্যান্য ভেহিকুলের কাছে আমরা হচ্ছে ভিজিবিলি হব, দেখতে পারবো ওরা আমাদেরকে এই বৃষ্টির মধ্যেও, ঘন কুয়াশার মধ্যেও। সেক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো যাবে দুই পক্ষেরই, ঠিক আছে, দুই পক্ষেরই হচ্ছে দুর্ঘটনা এড়া যাবে। কোর্সিয়া পোয়েসারে কি, কোর্সিয়া পোয়েসারে কিন্তু তান্তি তিব্বতী কোর্সিয়া আছে, আপনার মনে আছে কিনা চাই না। কোর্সিয়া দি মার্চা নর্মালভাবে চলাচলের জন্য, শর্ট পাঁচশো ওভারটেক করার জন্য, কোর্সিয়া দি আচেলারাসিওনে আউতিস্তাদা এন্টারে করার জন্য, বা কোর্সিয়া দি দেচেলারাসিওনে আউতিস্তাদার থেকে বের হওয়ার জন্য, উষিত হওয়ার জন্য। এছাড়াও ছিল কোর্সিয়া রিজার্ভাতা, কোর্সিয়া দি ইমার্জেন্সা। তো বা আরেকটা হচ্ছে ইম্পর্টান্তে, অনেকেরই মনে থাকে না, কোর্সিয়া কানালিজাতা। কোর্সিয়া কানালিজাতা বলতে হচ্ছে যে আপনার সেন্সর দিকে যাওয়ার সময় যদি দেখা গেল একের অধিক কোর্সিয়া থাকে, অনেক কোর্সিয়া যখন বিভিন্ন ফ্রেচা দিয়ে বিভিন্ন ডিরেকশন, একটু আগে যেটা পড়ছিলাম যে কুইজটা প্রথমের দিকে, যে বিভিন্ন লোকালিতায় যাওয়ার জন্য যেই কোর্সিয়াগুলো ইন্ডিকাত করা থাকে, ওই কোর্সিয়াগুলোকে বলা হয় হচ্ছে কোর্সিয়া কানালিজাতা, ঠিক আছে। ওই কোর্সিয়াগুলোকে বলা হয় হচ্ছে কোর্সিয়া কানালিজাতা, এরকম থাকে যে ডান পাশে কোর্সিয়াতে সোজা যদি যান তাহলে রোমে পৌঁছাইতে পারবেন, রাজুজারে করতে পারবেন। বাম পাশে কোর্সিয়া যদি হচ্ছে নাপোলির দিকে যান তাহলে হচ্ছে আপনারা নাপোলি যেতে পারবেন, এভাবে আমাদের বলা হয়। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের বলতেছে কি কোর্সিয়া পোয়েসারে কী ধরনের কোর্সিয়া হতে পারে, যে কোর্সিয়া হতে পারে কি দি মার্চ হতে পারে, অথবা কোর্সিয়া হতে পারে দোপ্পিও সেন্সরি সার্কুলাসিওনে, অথবা কোর্সিয়া হতে পারে একটা আট্রাভার্সান পেদোনালি। তো কোর্সিয়া কখনোই আট্রাভার্সান পেদোনালি এবং সেন্সো দোপ্পিও সেন্স হতে পারে না, কারণ একটা কোর্সিয়ার মধ্যে কখনোই দুই ভেহিকলও সার্কুলারে করতে পারবে না, ঠিক আছে। একটা কোর্সিয়া হচ্ছে কোনো ফিরাদি ভেহিকুলি, শুধুমাত্র একটা ভেহিকুলি যাওয়ার জন্যই ব্যবস্থা থাকে। ওকে, কোর্সিয়া আমাদের মনে রাখবো যে দি মার্চা দি সরপাসন, কোর্সিয়া দি আচেলারাসিওনে, কোর্সিয়া দি চেলারাসিওনে। এছাড়া কোর্সিয়া রিজার্ভাতো থাকতে পারে, স্পেশালে যে ভেহিকুলি, বিশেষ করে হচ্ছে তাসিস্তার ক্ষেত্রে বা বুসের ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন কোর্সিয়া রিজার্ভাতো করা থাকে, বুস এ ট্যাক্সি, যে শুধুমাত্র ওদের জন্যই হচ্ছে রিজার্ভাতো, অর্থাৎ পাবলিকও যারা সার্ভিস দেয় তাদের জন্য হচ্ছে রিজার্ভাতো করা থাকে। Gli imbocchi e sbocchi delle gallerie stradali è opportuno. ইমবক্কি এবং হচ্ছে স্পক্কি দিলে গ্যালেরিয়া, গ্যালেরিয়া যে থাকে সুড়ঙ্গ থেকে ইমবক্কারে করা অর্থাৎ প্রবেশ করা এবং স্বক্কারে করা অর্থাৎ বের হয়ে আসা, সেক্ষেত্রে আমরা কি করব বা আমাদের কি করা উচিত। নর্মালভাবে গ্যালেরিয়ার মধ্যে যখন প্রবেশ করি সেক্ষেত্রে প্রধানত হচ্ছে দুইটা সমস্যা হয়। একটা হচ্ছে যদি দিনের বেলা হয়, বাইরে হচ্ছে আলো থাকে আর গ্যালেরিয়ার ভিতরে অন্ধকার থাকার ফলে আমাদের অক্ষিয়র মধ্যে দেখার ক্ষেত্রে, ভিজিবিলিটার ক্ষেত্রে পেনম্ব্রা হয়, অর্থাৎ চোখের মধ্যে ঝাপসা দেখতে থাকি। ওকে, আবার যখন আমরা বের হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে গ্যালারির ভিতরে যেহেতু অন্ধকার ছিল মোটামুটি বা লুচে থাকে, ওকে, আমরা যখন বের হওয়ার পরে দেখি যে দিনের সূর্যের আলো, এই কারণে আমাদের বের হওয়ার সময় চোখের মধ্যে আবসা আবসা দেখি বা চোখের মধ্যে একটু কিছুক্ষণ সময় হচ্ছে ঝামেলা দেখা যায় বা আমাদের ভিজিবিলিটিটা কমে আসে। দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে বাতাসের চাপ। ওকে, গ্যালারির মধ্যে প্রবেশ করার সময় দেখা যায় যে বাতাসের চাপটা নর্মাল থাকে, বের হওয়ার সময় আবার বাতাসের চাপ বা ফোর্তে বেন্তো লাতেরালে থাকে। ওকে, তো এই কারণে আমাদের গ্যালারিরা যখন ঢুকবো এবং বের হবো সেক্ষেত্রে কিছু কিছু কাজ করতে বলে মানা। সেক্ষেত্রে কি বলে মানা, যে আমরা যখন নাকি ভ্যালোসিটিটা বেশি যায়, চোখের যদি সমস্যা দেখা দেয়, এই যে দেখার ক্ষেত্রে অন্ধকার লাগে, সেই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে বেশি, কারণ আমরা দেখতে পাচ্ছি কম, সামনের দিকে যে ভেহিকুল ফ্রেনারে করছে কিনা বা কী ভ্যালোসিটি যাচ্ছে সেটা আমাদের বুঝতে সমস্যা হয়। তো এই কারণে প্রথমে বলে যে ভ্যালোসিটিটা রেগুলারে করতে হবে গ্যালারিয়ার মধ্যে, এবং গ্যালারিয়ার থেকে বের হওয়ার সময় বিশেষ করে আমাদের যে ভোলান্তে আছে, ভোলান্তেটা ভালো করে সালদার মধ্যে ধরে রাখতে হবে যেন আমাদের ভেহিকুলের বাতাসের চাপের দিকে কারণে স্পোস্তারেরা হয়। ওকে, তো এই কারণে বলে যে যখন নাকি আমরা গ্যালারিয়া থেকে বের হবো বা প্রবেশ করবো সেক্ষেত্রে আমরা কী কাজ, 3 নম্বর যেটা বলতেছে আল উসিতা tenere il volante con particolare attenzione per fronteggiare colpi di vento laterale, অর্থাৎ অনেক জোরে যেন বাতাসের সাথে বাড়ি না খেয়ে উল্টে যে না যায়, এর জন্য আমাদের কী করতে হবে, আমাদের যে ভোলান্তি স্টিয়ারিং যেটা আছে এটা হচ্ছে ভালো করে ধরে রাখতে হবে, এবং এর ফলে হচ্ছে কি আমাদের ভেহিকুলও স্পোস্তারে হবে না, ভেহিকুলও বাতাসের চাপে স্পোস্তারে হওয়ার সম্ভাবনা থাকবে হচ্ছে কম। Poi 28 in presenza di tratti di strada ghiacciate opportuno.
রাস্তার উপরে যদি গিয়াচ্ছ থাকে, রাস্তার উপরে যদি হচ্ছে বৃষ্টির পানি জমা থাকে, রাস্তার উপরে যদি দেখা গেল যে ফাঙ্গো কাদা অথবা হচ্ছে ফলিয়ে অর্থাৎ যে পাতা আছে এগুলো পড়ে রয়েছে, সেক্ষেত্রে আমাদের কী হয়? সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখা যায় যে আমরা যখন ভেহিকুলে গুইদারে করি, আমাদের ভেহিকুলও রোয়াতা বা পেনু মাতেছি ইসলাতাকে তোক্কারে করে না। এর ফলে কিন্তু আদারেন্সটা কমে যায়, এবং আদারেন্সটা কমে গেলে আমাদের ভেহিকুল হচ্ছে শিবুলার রহস্যময় থাকে। তো এখানে যেমন বলছে ইন প্রেজেন্সা দি ত্রাত্তি দি ইসরাদা গিয়াচ্চাতি এই অপূর্তির অর্থাৎ রাস্তা যখন নাকি হচ্ছে গিয়াচ্চাত থাকে, সেক্ষেত্রে আমাদের উচিত কি, যেহেতু শিবুলার রহস্যময় থাকে, প্রথম কথা হচ্ছে মনে রাখবো আমাদের ভেহিকুলোর পেনুমাতিচি যদি বেশি কনজুমাতো থাকে, তাহলে accelerare forte accelerare forte frenare এবং হচ্ছে ফোর্থে স্টেসাতা অর্থাৎ স্টিয়ারিং ঘোরানো জোরে বা অনেক বেশি জোরে হচ্ছে ব্রেক করা, অনেক বেশি জোরে এক্সিলেটর মারা, এই কাজগুলো হচ্ছে অ্যাভয়েড করবো। আর এখানে দেখেন বলতেছে যে ইন প্রেজেন্সে তাড়াতাড়ি গিয়ার চাতি, যখন নাকি রাস্তার মধ্যে এরকম গিয়াচ্ছ থাকে, সেক্ষেত্রে আমাদের কাজটা কি? এক নম্বরে বলতেছে aumentare di circa 3 o 4 volte la distanza di sicurezza। ডিস্টান্সা সিকিউরেসা আমাদের aumentare করতে হবে 3 অথবা 4 volte più। অর্থাৎ নর্মাল ভেহিকুলের ক্ষেত্রে যদি আপনি সাধারণভাবে যখন চলাচল করতেছিলেন এক্সাম্পল হিসাবে, সেই ক্ষেত্রে যদি আপনি 10 না আরও বেশি ধরি 30 মিটার হচ্ছে ডিস্টান্সা সিকিউরেসা মানতেন করতেছেন, তো এই ক্ষেত্রে আমাদের যদি এরকম হয় যে 30 মিটার, সেক্ষেত্রে হচ্ছে গুণ 3-4 গুণ বেশি অর্থাৎ 100 মিটার অথবা হচ্ছে 90 মিটার বেশি আমাদের বা এরকম পরিমাণ ডিস্টেন্স সিকিউরেন্সটা মেনটেন করতে হবে। কারণ হচ্ছে ওই জায়গার মধ্যে গিয়াচ্ছুত রাস্তার মধ্যে শিবলার হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা যেন হচ্ছে একটা ভেহিকুলের সাথে একটা ভেহিকুলের ডিস্টেন্স সিকিউরেন্সটা যদি মেনটেন করি, তাহলে কী হবে? আমাদের একজনের সাথে একজনের ধাক্কা খাওয়ার সম্ভাবনা কমে যাবে। 29 বলে আরোর কি ci accingiamo a scendere dall'autoveicolo dobbiamo tra l'altro, যে allorché ci accingiamo a scendere dall'autoveicolo dobbiamo tra l'altro। ওকে, accingiamo বা acingere বলতে কি বোঝায়? acingere বলতে বোঝায় হচ্ছে বোঝা অথবা ইশারা দেওয়া বা আগের থেকে হচ্ছে বুঝতে পারা। যে যদি আমরা বুঝি যে আমাদের ভেহিকুল আউটো ভেহিকুলের থেকে সেন্দারে করতে হবে, সেক্ষেত্রে আমাদের কাজটা কি? বলছে assicurarsi di aver parcheggiato correttamente, অর্থাৎ যখন নাকি আমাদের প্রয়োজন হবে বা আমরা হচ্ছে গাড়ির থেকে নামবো এরকম চিন্তা করতেছি বা নামতে হবে, সেন্দারে করতে হবে, সেক্ষেত্রে আমরা খেয়াল করবো যে আমাদের ভেহিকুলটা একদম পুরোপুরি ফেরমো কিনা, ঠিক আছে, সস্তার মধ্যে, অথবা আমাদের ভেহিকুলটা হচ্ছে পুরোপুরিভাবে করেক্টভাবে সঠিকভাবে কারেন্ট যাতার বাইরে আসিকুরাত্মভাবে সিকিউরভাবে নিশ্চিতভাবে আমরা পার্কিং যারা করছি কিনা, এই জিনিসটা হচ্ছে শিওর হইতে হবে। ওকে, 35 আসতেছে যে সুন আউটোস্ট্রাদার মধ্যে আমাদের কী কী করতে হবে, আউটোস্ট্রাদার মধ্যে কী কী আছে। 3 নাম্বারটা বলছে avvicinandosi alle porte delle stazioni i conducenti sono tenuti a mantenere la fila prescelta। যখন নাকি দেখেন এই যে তোমাদের একটু ডিভার্স su autostradar ক্ষেত্রে বলছে si può dare passaggi delle autostoppisti solo sulle rampe। autostoppisti কারা আপনারা বলতে পারবেন যে autostoppisti বলতে কি বোঝায় বা autostoppisti? ওকে, autostoppisti বলতে বোঝায় হচ্ছে অনেক সময় দেখবেন যে autostradar মধ্যে বিভিন্ন জন বা যে কোনো রাস্তার মধ্যে যারা নাকি হচ্ছে দেখা যায় যে লিফট চায়, যে আপনি হচ্ছে ওর গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনি ওকে একটু পৌঁছায় দেওয়ার জন্য, ঠিক আছে, সাহায্য বলে যেটা। তো এই ধরনের স্থপিস্তি যারা আছে তাদের আমরা কিন্তু অটোস্ট্রাদা এবং স্টেশন প্রিন্সিপালে এরকম কাউকে আয়ত্তও করতে পারবো না, কারোর কাছে আয়ত্ত কেদেরও করতে পারবো না। তো নর্মালি অটোস্ট্রাদার মধ্যে আমরা এরকম অটোস্টপিস্তির করার যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা হচ্ছে করা যাবে না কখনোই। সো এটা ফার্স্ট। ওকে, এটাকে আমরা সিলেক্ট করবো না। বলছে è consentito la libera circolazione dei cani sole sulle aree di servizio, ওই যে জায়গায় আউটোগিল থাকে, যেখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি, ঠিক আছে, বিভিন্ন সার্ভিস নেই, তো ওই জায়গার মধ্যে কানে আমরা আপের তো খুলে রেখে দিতে পারবো না, ওইটাও পারবো না। কারণ কানে অথবা আরিমালি ডোমেস্টিক যারা আছে বিড়াল টিড়াল যেটাই চিন্তা করেন, এদেরকে কখনোই autostrada প্রিন্সিপালের মধ্যে যেই পারতেই হোক autostrada পুরোপুরি উপরে বা কোসিদি ইমার্জেন্সা অথবা হচ্ছে আরিয়া দি সার্ভিসিও, যেখানে চিন্তা করি কোনো জায়গার মধ্যে এদেরকে আপের তো খোলা অবস্থায় দড়িমড়ি ছাড়া গাব্বিয়া ছাড়া রেখে দিব, ছেড়ে দিব, যেমনি ছেড়ে সেমনি দৌড়াবে, সেটা সম্ভব না। তো এটাও কিন্তু autostradaর মধ্যে করা সম্ভব না। আর এখানে বলছে সম্ভব কনসেন্টিত। ওকে,
তার মানে 3 নাম্বারটা হচ্ছে আমাদের domandar অ্যান্সার, যে avvicinandosi alle porte delle stazioni i conducenti sono tenuti a mantenere la fila prescelta, অর্থাৎ প্রেসশেলটা আগের থেকে সেলের করা যে ফিলাটা আছে, যেখানে হচ্ছে আমরা যে পাগামেন্টো করি, পেদাজ্য দিই বা ওই যে বিলিয়ত্ত নেই, ওই জায়গার মধ্যে হচ্ছে লাইন ধরে আপনাকে যে তারপর ওই পোর্টটা দিয়ে এন্ত্রাতা অথবা অস্বীকার করতে হবে। তো এটা হচ্ছে একজন আউটিস্টার মধ্যে একজন আউটিস্টার বা একজন automobilistar প্রধান কাজ। 31 নম্বর বলে যে la sosta di autoveicoli in doppia fila non è possibile। আমরা যদি হচ্ছে সস্তা করি doppia fila অর্থাৎ ডাবল লাইনে পাশাপাশি এভাবে হচ্ছে একটা কোর্সিয়ার ডান পাশে পাশাপাশি যদি এভাবে করি, তার ফলে কী হবে, অন্য যে ভেহিকুল আছে তার জন্য হচ্ছে প্রবলেম হইতে পারে, ওরা উশিরে হইতে পারবে না বা ওই পার্কের যে পথের মধ্যে কেউ এন্টারও করতে পারবে না। যেখানে যেমন হচ্ছে প্রথম অ্যান্সারটা এটা বলে যে প্রভোকা un restringimento della carreggiataকে রেস্ট্রিঞ্জের করে ফেলে। কারণ ডাবল ফিলা যদি আপনি ভেহিকুল রাখেন, ঠিক আছে, একটা রাখছে কেউ কার্যতার মার্জিনা দেশটা, এরপর পাশে যদি আপনি রাখেন, হোক আপনার ট্যাক্সির গাড়ি, তার ফলে কী হবে, কার্যতা কিন্তু ছোটো হয়ে যাবে, চিকন হয়ে যাবে, কারণ এখান থেকে ভেহিকুল এরকম আছে পাশায় না হতে পারে। সো কার্যতা রেস্ট্রিঞ্জিমেন্ট হবে, অর্থাৎ কার্যতার মধ্যে সরু হয়ে যাবে, চিকন হয়ে যাবে। বত্রিশ আমার বলতেছে conducenti di veicoli a motore sono obbligato ad azionare la segnalazione luminosa di pericolo, ওই যে আমাদের পেরিকোলো যে সিগন্যালটা আছে লুমিনোজো, এটা আমরা ব্যবহার করবো বলতেছে কখন, sono obbligati বলছে, অর্থাৎ বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। 1 নাম্বারটা quando si verificano improvvisi rallentamenti o incolonnamenti। এই যে সিগন্যাল লুমিনোজো পেরিকোলো, যেটা নাকি ওই যে ত্রিয়াঙ্গুলো আকারে একটা কমান্ডো সুইচের মতো থাকে আমাদের ভেহিকুলের মধ্যে, যেটা চাপ দিলে পরে ইন্ডিকেটরের সবগুলো লাইট হচ্ছে একসাথে একসময় জ্বলে ওঠে। এটা ব্যবহারে কিন্তু কিছু নিয়ম আছে। আমরা মনে করি যে এটা যখন নাকি আমি ফের মাথা করতেছি, সস্তা করতেছি, চা খাবো, বা আমরা প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করতেছি বা প্যাসেঞ্জার উঠানামা করে দিতেছি, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে কী করব, এই পেরিকোলোর যে লুমিনোজো সিগন্যালটা আছে ওটা ব্যবহার করে তারপর হচ্ছে আমরা ওই সময় যাবো ন। আমাদের এটা ব্যবহার করার ক্ষেত্রে বলে যে পেরিকোলো সিচুয়েশন যখন হয় তখন পাবলিক উঠানো নামানো, প্যাসেঞ্জার উঠানো নামানো, ক্লিয়েন্ট উঠানো নামানো, এটা কিন্তু আমাদের পেরিকোলো মোড না, তখন আমাদের কোনো বিপদ হয় নাই। ওকে, নর্মালভাবে গাড়ি নষ্ট হয়ে গেলে সেন্টারের মধ্যে আমরা হচ্ছে লুচে এই লুমিনোজোটা পেরিকোলোটা আছেন্দারে করে অন্যদেরকে আমরা হচ্ছে আমাদের যে গাড়ি নষ্ট হয়ে গেছে, কাজের উপরে গাড়িটা থেমে রয়েছে, এটা বুঝাই। ওকে, আর আমাদের যখন দেখা গেল কোনো জুস্টিফিকাত কারণে, অর্থাৎ সঠিক কারণে উপযুক্ত কারণে দেখা গেলো আমাদের ভেহিকুল নষ্ট হয়ে গেছে বা উপযুক্ত কোনো কারণে আমাদের ভেহিকুলটা খুব রালেন্তামেন্ট আস্তে আস্তে যেতে হচ্ছে, সেক্ষেত্রে কী করতে হয়, এই সিগন্যাল লুমিনোজো পেরিকোলোর যে লুমিনোজো সিগন্যালটা আছে সেটা আমরা আত্মীবারে করতে পারি। আপনারা দেখবেন অন্য সময় অত ইস্তাদা বিশেষ করে যাওয়ার সময়, কারণ অত ইস্তাদা তো অনেক বেরোচিতা থাকে। ওকে, হঠাৎ করে দেখবেন যখন নাকি ভেহিকুলের যে সার্কুলেশন একটা রালেন্তামেন্ট হয়ে যায়, সবাই দেখবেন যে এই যে সিগন্যাল লুমিনোজো পেরিকোলো যেটা আছে এটাকে হচ্ছে আছেন্দেরা করে দেয়। কারণ কি, এটা যখন আছেন্দেরা হয়ে ইন্ডিকেটরের লাইটগুলো সবগুলো জ্বলতে থাকে, নিতে থাকে, সেক্ষেত্রে পিছের যে গাড়িগুলো আছে ওরা বুঝতে পারে যে সামনে কোনো একটা পেরিকোলো হয়েছে, বিপদ হয়েছে, আমরাও সতর্ক হই এবং আমরাও কী করি, এই লুচে লুমিনোজোটা আছেন্দেরা করে অন্যদেরকে জানান দেয় যে এখানে সার্কুলেশন চলাচলের রাস্তাটা হচ্ছে রালেন্তামেন্ট হয়ে গেছে। তো সিগন্যাল লুমিনোজো পেরিকোলো আমরা কিন্তু শুধুমাত্র আমাদের মালামাল পড়ে গেলে বা গাড়ি নষ্ট হয়ে গেলে যেখানে ফার্মাসি সেই ক্ষেত্রে ব্যবহার করি, এটা না। এছাড়াও যখন নাকি আমাদের ভেহিকুলের রালেন্তামেন্ট হয়ে যায় চলাচল করার ক্ষেত্রে, ইম্প্রোভিজো হঠাৎ করে, সেক্ষেত্রে আমরা এই সিগন্যাল লুমিনোজো পেরিকোলোটা ব্যবহার করতে পারি। ইম্প্রোভিজো আঙ্কে কোনো একটা কারণে আপনার দেখা গেল যে আপনার শারীরিক অসুস্থতা বা যে কোনো কারণে গাড়ি নষ্ট, এই কারণে আপনি হচ্ছে আস্তে আস্তে রালেন্তামেন্ট করে যাচ্ছেন, সেক্ষেত্রে অন্যদের জন্য অস্তাকল না সৃষ্টি করে অন্যদেরকে বোঝানোর জন্য যে আপনার একটা পেরিকোলো মুডে আছেন, সেক্ষেত্রেও কিন্তু আমরা সেখানে যেটা আছে এই যে পেরিকোলো লুমিনোজোটা এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। লে ফ্রেচের দি রিয়েন্ত্র বলতে কী বোঝায়, রিয়েন্ত্রারে পুনরায় এন্টারে, অর্থাৎ সরপাসরে করার পর যখন নাকি আমরা দেশটা আবার রিয়েন্ত্রারে করি, এই কথাটাকে বলা হয় যে আমাদের come rientro। তো এখানে 1 নাম্বারটা আমাদের বলে যে sono posto al termine di un tratto di strada ove è consentito il sorpasso, যে সরপাসরে করার পরে আমরা যখন নাকি রিয়েন্টারে করব, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের যে সরপাসের কাজটা হচ্ছে পুরোপুরিভাবে টার্মিনে হয়ে গেছে, সেক্ষেত্রে ফ্রেচের রিয়েন্ট্রাতা আমরা প্রবেশ করাবো। কারণ আমাদের বলে কিন্তু এটা মনে রাখবো, সরপাসারের প্রথম থেকে লাস্ট টোটাল যে মুভমেন্টটা আছে, ঠিক আছে, টোটাল মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডিকেটর ব্যবহার করতে হবে অবশ্যই। যেই পাশে আমরা আমাদের ভেহিকুল স্পোজ করা হবে ওই পাশে হচ্ছে আমরা ইন্ডিকেটরে ব্যবহার করব। তো
তো এখানে আমাদের বলে যে sono poste al termine di un tratto di strada ove è consentito il sorpassaggio, যেখানে হচ্ছে আমাদের সরপাসের অনুমোদন আছে ওই জায়গার মধ্যে আমরা ফ্রেচের রিয়েন্ত্র দিয়ে আমরা হচ্ছে সরপাসের টার্মিনে করে থাকি। ওকে 34 chi è penalmente e civilmente responsabile di un sinistro stradale। ওকে এটার আগে আমরা হচ্ছে 35 নম্বরটা পড়বো, তারপর 34টা স্পিকারে করে তারপর হচ্ছে আমরা আজকে ক্লাসটা শেষ করবো। 35 নম্বর আমাদের বলে আল আরিভো della stazione invernale conviene। ওকে নর্মালভাবে পেনৌমাতিচির ক্ষেত্রে এই তোমাদেরটা আসে যে পেনৌমাতিচি আমাদের 3 ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে এস্তাতে অর্থাৎ এই যে গরমের সময়ের জন্য, ওকে পই আছে হচ্ছে ইনভেরনালে শীতকালীন, এবং আরেকটা হচ্ছে মুলতি স্তাজিওনে অর্থাৎ বহু ঋতুর জন্য বহু সময়ের জন্য ব্যবহার করতে পারি। এস্তাতে যে পেনুমাতিচিগুলো ওগুলো হচ্ছে এরকমভাবে একটু তৈরি করা হয় যেন অনেক গরমের মধ্যেও এই পেনুমাতিচির যে গোম্মাটা আছে এটা যেন ক্ষতি না হয়, বা এটা যদি এলাস্টিকটা হচ্ছে লুজ যেন না হয়ে যায়। ওকে কারণ গোম্মা রাবার কিন্তু গরমে একটু নরম হয়ে যায়, তো ওরকমভাবে হচ্ছে তৈরি করা হয়। আর ইনভের্নালেরগুলো মধ্যে এরকম ধরনের তেসিলে ব্যবহার করে বা লামেত্তা ব্যবহার করে, লামার মতো চিকন চিকন, ঠিক আছে, ছোটো ছোটো দেখবেন স্পোক আকারে দেওয়া থাকে, স্পাইক আকারে দেওয়া থাকে। তো এই লামাগুলো হচ্ছে কি হয় যখন নাকি আমাদের ভেহিকুলার পেনুমাতিচি এই ঠান্ডার মধ্যে ঠান্ডা রাস্তার উপরে অথবা বরফের উপরে চিরকুলারে করে, তখন যখন এই চাকাটা ঘুরতেছে, ঘোরার ফলে বারবার রাস্তার সাথে বাড়ি খাওয়ার ফলে বা বরফের সাথে বাড়ি খেয়ে এই লামাটা হচ্ছে গরম হয়ে যায়। গরম হওয়ার ফলে কী হয় এই যে পানি বা বরফ এগুলোকে গলিয়ে আমাদের ওয়াতা বা পেনুমাতিচি দেখা যায় শীতের রাস্তার মধ্যে বরফের মধ্যে সুন্দরভাবে চলাচল করতে পারে। আর মূল তিস্তার জন্য ক্ষেত্রে এটা ওরকমভাবে তৈরি করছে যে শীতে এবং বর্ষায় সব সময় হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন বা শীতকালে ব্যবহার করতে পারবেন। তো আমাদের যখন এখানে বলতেছে 25 নম্বরে যে আরিভো দেল স্তাজিone invernale, যখন শীতকাল আসে সেক্ষেত্রে আমরা কী করবো, সে sostituire l'olio del motore con olio più fluido। ওকে নর্মালভাবে শীতকাল যখন আসে সেক্ষেত্রে আমাদের বলে যে অলিওদেল মোটরে ওই ধরনের অলিওদেল মোটরে ব্যবহার করা যেটা নাকি হচ্ছে পিউ ফ্লুইড অর্থাৎ পিউ পাতলা, ঠিক আছে। অলিওর ক্ষেত্রে কিছু অলিও আছে ঘন, কিছু আছে হচ্ছে পাতলা। ওকে নর্মালভাবে কি হয়, শীতকালীন দেশে হচ্ছে ঘন যেই অলিও মোবিল অয়েলটা আছে সেটা ব্যবহার করা হয়। কারণ কি, ঘন জিনিস আপনি যদি হচ্ছে তাপ পায় তাহলে হচ্ছে কি এটা গলে যায়। ওকে মানে গলে যায় কি একটু মানে তেলতেলা হয়ে যায়। যেমন আপনি ঘির কথা চিন্তা করেন বা মোমবাতি চিন্তা করেন, ঠিক আছে, মোমবাতি একটু তাপ পাইলে এটা আস্তে আস্তে গলতে থাকে। ঠিক তেমনি অলিও মোবিল অয়েল যেটা আছে এটা যদি হচ্ছে ঘনটা ব্যবহার করি তার ফলে কি হবে, আমাদের শীতকালীন দেশে বিশেষ করে ব্যবহার করি, এর ফলে এটা হচ্ছে একটু গরম হইলেই পাতলা হয়ে যাবে, দেখা যাবে যে এটার যে কার্যকারিতা এটা একটু বেশি প্রসারিত হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। ওকে আবার পাতলাটার ক্ষেত্রে হচ্ছে পাতলাটা যদি হচ্ছে আরও বেশি গরম পায় সেক্ষেত্রে সে হচ্ছে কি আরও বেশি পাতলা হয়ে যাবে, লেজ্জর হবে। তো এই কারণে বলে যে যখন নাকি শীতকালীন দেশে সেক্ষেত্রে আমাদের সাবস্টিটিউট করতে হবে অলিওদের মতরে কোনো অলিও পিউ ফ্লুইডো, পিউ যেটা নাকি হচ্ছে পাতলা সেটা ব্যবহার করতে হবে। কারণ শীতকালীন দেশে নর্মালভাবে যদি কনডেন্সও যেটা আছে ঘনটা যেটা ব্যবহার করি শীতের কারণে হচ্ছে ওই তেলটা আরও বেশি ঘন হয়ে যাবে, আরও বেশি হচ্ছে বসে যাবে, ঠিক আছে, বরফাকার হয়ে যাবে, গিয়াচ্ছাত হয়ে যাবে যদি আমি চিন্তা করি। তো পাতলা যদি তেলটা ব্যবহার করি সেটা হচ্ছে কি আমাদের এই বরফের ঠান্ডার মধ্যে দেখা যায় ও বসবে হচ্ছে কম। ওকে একটু তাপ পাইলে ও ঠিক আবার আগের মতো তরল অবস্থায় চলে আসে। তো এই কারণে বলা হয় যে আমাদের যখন নাকি ইনভ্যান্ডো থাকে সেক্ষেত্রে অলিওদের মোটরের ক্ষেত্রে আমরা হচ্ছে অলিওদের মোটরের সাবস্টিটিউট করে চেষ্টা করব যে অলিও পিউ ফ্লুইড যেটা নাকি খুব পাতলা সেটা আছে সেটা ব্যবহার করব। বেনজিনার ক্ষেত্রে আপনারা দেখবেন বেনজিনার ক্ষেত্রে কিন্তু নুমেরো দেওয়া থাকে, যেমন হচ্ছে ভু চিংকুয়ে অথবা হচ্ছে ভু দিয়ে চি এরকম লেখা থাকে। এই যে ভু এটা দিয়ে কী বোঝায়, উইন্টার, অর্থাৎ যদি আপনি যখন তেল ভরতে মোবিল অয়েল ইউজ করেন আপনার ডিজেলের মাকিনা হোক অথবা হচ্ছে বেঞ্জিনের মাকিনা হোক, সেক্ষেত্রে ভু যদি চিনকো হয় ভু যদি কী বোঝায় যে উইন্টারের সময় সর্বোচ্চ 5 পর্যন্ত সে হচ্ছে কী করতে পারবে আপনার এই অলিওদের মোটরটাকে সে কনডেন্স হইতে দিবে না, ঘন হইতে দিবে না, বা আপনার বরফ আকারে বা হচ্ছে বসায় ফেলবে না, ঠিক আছে। তো এভাবে আমাদের ইন্ডিকেট করে। ওকে এখন আমরা 34 নাম্বারটা আসি, পেনালমেন্টে civilmente responsabile di un sinistro stradale। sinistro stradale মানে রাস্তার দুর্ঘটনা। ওকে আপনার পাতান্তে বির ক্ষেত্রে একটা চ্যাপ্টারই পাইছিলেন আসিকুরাশনের ক্ষেত্রে। ওকে তারপর হচ্ছে একটু বলে শর্টকাট
নর্মালভাবে আমাদের ইসরাদার মধ্যে যখন নাকি আমরা সার্কুলারে করার সময় অন্য ভেহিকুলও বা রাস্তার মধ্যে যারা অন্য পেদনী আছে অথবা রাস্তার যে জিনিসপত্র আছে এগুলোর হচ্ছে অনেক সময় আমরা ক্ষতি করে ফেলি। এখন যার ক্ষতি করছি তার তো ক্ষতিপূরণ করতে হবে, ঠিক না? যদি ক্ষতিপূরণ না করি তাহলে কী হবে, মারামারি শুরু হয়ে যাবে, ঝগড়া বিবাদ যুদ্ধ সহ শুরু হয়ে যেতে পারে। যে তুমি আমার ক্ষতি করছো, আমার ক্ষতিপূরণ করতেছো না, এখন আমি কী করবো, আমার গ্যাং নিয়ে এসে তোমার মারবে, এরকম বড় ধরনের ফ্যাসাদ হয়ে যেতে পারে। তো এই কারণে সিস্টেমা করছে যে আপনি যদি হচ্ছে পাবলিক রাস্তার মধ্যে গাড়ি চালান সেক্ষেত্রে একটা আসিকুরাশনে বিমা করতে হবে। বিমা করার ক্ষেত্রে বলে দিছে যে 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 নির্ধারিত বিমা কোম্পানিগুলো আছে বা বিমা কোম্পানি যারা আছে তাদের কাছ থেকে হচ্ছে বিমা ক্রয় করতে হবে, অর্থাৎ একটা প্যাকেজ ক্রয় করতে হবে। এই প্যাকেজটা ক্রয় করার ক্ষেত্রে সেক্ষেত্রে বলা হয় যে নির্ধারিতভাবে একটা পরিমাণ টাকার প্যাকেজ বা একটা সুবিধা গ্রহণ করার যে প্যাকেজটা আছে সেটা আপনাকে নিতেই হবে, যেটাকে বলা হয় আমাদের নর্মালভাবে বিমার যে বিভিন্ন ধরনের পলিসা অর্থাৎ পলিসিগুলো এক একটা প্যাকেজ। আর বিমাকে বলা হয় আসিকুরাশনে। এখন আমরা যখন নাকি আসিকুরাশনে করার সময় আমাদের আসিকুরাশনে কোম্পানি আমাদেরকে নিশ্চয়তা দেয় যে আমরা যদি অন্য কারো ক্ষতি করি সেক্ষেত্রে আসিকুরাশনে কোম্পানি যারা থাকে বা সচেতন যারা থাকে বা ইমপ্রেসার যারা থাকে তারা আমাদের হয়ে, আমি অন্য কারো ক্ষতি করলে আমাদের হয়ে সে কী করে, ওই যে যার ক্ষতি করছে তাকে হচ্ছে ক্ষতিপূরণ করে। কিন্তু ক্ষতিপূরণ করার ক্ষেত্রে যেই পরিমাণ টাকাটা সে ক্ষতিপূরণ করবে সেটা কিন্তু সে এরকম না যে আপনার কোনো ধরনের চিফরা থাকবে না, কোনো অর্থাৎ অনির্ধারিত সংখ্যা ক্ষতিপূরণ করবে এরকম না। আমরা যদি হচ্ছে 70 টাকার প্যাকেজ কিনি সেক্ষেত্রে এক্সাম্পল হিসেবে বলতেছি, 70 টাকার প্যাকেজ কিনি সেক্ষেত্রে আসিকুরাশনের কোম্পানি কী করবে, আমি যদি হচ্ছে কাউকে 70 টাকার ক্ষতি করি বা 70 টাকার নিচে কাউকে ক্ষতি করি ওই পরিমাণ টাকাটাই অর্থাৎ ফিনে 70 € পর্যন্ত সে কী করবে, ক্ষতিপূরণ দিবে আমার হয়ে। এবং এই যে সে যে আমি ক্ষতি করলে, অন্য কারো ক্ষতি করলে আমার জন্য যে সে ক্ষতিপূরণ করতেছে, এই ক্ষতিপূরণের জন্য সে হচ্ছে আমাদের কাছ থেকে কিছু চার্জ করে, যেটাকে বলা হয় হচ্ছে অর্থাৎ প্রিমিয়াম আমরা পে করতে হয় আসিকুরাশনের কোম্পানিকে। আসিকুরাশনের কোম্পানি মূলত আমরা রাস্তার মধ্যে চলাচল করার ক্ষেত্রে মানুষ, তারপরে হচ্ছে কিছু জিনিস এবং অ্যানিমালে যদি ক্ষতি করি সেটা হচ্ছে সে ক্ষতিপূরণ করে। ওকে, আর ক্ষতির ক্ষেত্রে হচ্ছে দুই ধরনের ক্ষতি হয়, একটা হচ্ছে পেনাল মেনতে আর একটা হচ্ছে সিভিল মেনতে। সিভিল মেনতে বলতে বোঝা হচ্ছে সমাজ, অর্থাৎ সিভিলে নর্মালভাবে আমাদের রাস্তাঘাটে বা অন্যের গাড়ি অথবা রাস্তাঘাটে চলাচলকারী যে ব্যক্তি আছে সমাজের যাদের ক্ষতি করি, এই ক্ষতির যে ক্ষতিপূরণ করার জন্য যেই একটা আমাদের দায়ভার আসে, ওই দায়ভারের জন্য যে আসিকুরেশন করি সেটাকে বলা হয় হচ্ছে রেসপন্সিবিলিটি সিভিলে আউতো, অর্থাৎ আউতো ভেহিকুলের জন্য সামাজিক দায়িত্বভারের যেই ইন্স্যুরেন্সটা, বিমাটা। আর পেনাল মেনতে সেক্ষেত্রে বোঝায় হচ্ছে আমরা যখন নাকি বড় ধরনের ক্ষতি করে ফেলি, অর্থাৎ কাউকে পুরোপুরি মেরেই ফেলছি, মারা গেছে, অথবা কার কোনো ব্যক্তির হচ্ছে বড় ধরনের আপনার গ্রাভে সিরিয়াস অর্থাৎ হাত পা বা যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি সারা জীবনের জন্য পার্মানেন্টলি হারাই ফেলছে, ঠিক আছে? এই ধরনের যখন কাজ করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের পেনাল মেনতে করে। পেনাল মেনতের ক্ষেত্রে আমাদের আর্থিকভাবেও ক্ষতিপূরণ করতে হয়, প্লাস আবার কি সাজাও খাটতে হয়, ঠিক আছে? সাজাও খাটতে হয়। তো এই যে দুই ধরনের রেসপন্সিবিলিটি থাকে একজন কন্ডুচেন্টের উপরে, এর মধ্যে যেই সিভিল মেনতে যেটা আছে এই রেসপন্সিবিলিটির জন্য হচ্ছে কী করতে হয়, আমাদের আসিকুরেশনে বিমা করতে হয়। কিন্তু পেনাল মেনতের জন্য কিন্তু আমরা কোনো ধরনের আসিকুরেশন করতে পারি না, কারণ আমার হয়ে আমাদের আসিকুরেশন কোম্পানি কখনোই সাজা কাটবে না, ঠিক আছে? পেনাল মেনতের ক্ষেত্রে দেখা যায় কোর্টে উঠে যায়, কোর্টে উঠলে পরে আপনার 1 বছর 2 বছর 6 মাস 3 থেকে 6 মাস হিসাব করা হয় বা আঙ্কের পিউ হয় যে আমাদের দেখা যায় শাস্তি দেয়, কারাদণ্ড। তো আসিকুরেশন কোম্পানি তো আমার হয়ে সে হচ্ছে কারাদণ্ড ভোগ করবে না বা জেলে থাকবে না। তো পেনাল মেনতের ক্ষেত্রে কোনো ধরনের আপনার আসিকুরেশনে নাই, ঠিক আছে? কিন্তু সিভিল মেনতের ক্ষেত্রে আসিকুরেশনে আছে। তো এখানে বলতেছে যে কি পেনাল মেনতে সিভিল মেনতে রেসপন্সিবিলিটি এবং সিনিস্টার হলো, অর্থাৎ যে ব্যক্তি হচ্ছে একটা রাস্তা দুর্ঘটনার কারণে সিভিল মেনতে এবং পেনাল মেনতে দুইটার মধ্যে সে হচ্ছে ইনভলভ হয়ে গেছে, রেসপন্সিবিলিটি তার মধ্যে দায়িত্বভার আসছে, সেক্ষেত্রে কী হবে? এক নম্বর বলতেছে সেমপ্রে সজেতো আল আরেস্তো প্রিভেন্টিভো, যে তাকে বলতেছে কি সবসময় হচ্ছে তাকে অ্যারেস্ট করবে। ফার্স্টে যে হচ্ছে কী করবে, পুলিশ অ্যারেস্ট করবে, তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে যাবে। আরেস্টো প্রিভেন্টিভো কথা দিয়ে বোঝা হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট, যে তার নামে হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেছে, অর্থাৎ তাকে খুঁজতেছে। আগে
ধরে নাই, তার নামে অ্যারেস্টের হচ্ছে ওয়ারেন্ট পাঠাইছে যে নিখোঁজ বা কী বলে যে তার নামে আগের থেকে কেস হয়ে গেছে, সে নিজেও জানে না। ওকে, তো এরকম ধরনের সমস্যা হবে না। আপনি যদি কাউকে ক্ষতি করেন, অর্থাৎ প্যানেলমেন্টেও দেখা গেল যে বড় ধরনের ক্ষতি করছে, কিন্তু ওই ব্যক্তিকে আপনি দেখা গেল ক্ষতি করে পালাই যান নাই, তাহলে কী হবে, আপনার নামে কখনোই এরকম অ্যারেস্ট ওয়ারেন্ট বের হবে না। সো আমরা যদি পেনালমেন্টে সিভিলমেন্টে কোনো ধরনের দুর্ঘটনা ঘটায়, এর ফলে কিন্তু আমাদের কখনোই হচ্ছে কি যে আরেস্ট তো প্রিভেন্টিভ হবে না। 2 নম্বর বলতেছে যে পো ইনকোর্রে নেলা রেভোকা দিলে পাতেন দিয়ে গুইদা, যে আমাদের পাতেনটা রেভোকারও হয়ে যেতে পারে। সি নর্মালভাবে যদি দেখা গেলো একজন মানুষের বড় ধরনের ক্ষতি করি এবং এই ক্ষতির পিছনে হচ্ছে আমাদের নিজস্ব দোষ আছে, অর্থাৎ এরকম হতে পারে যে অ্যালকোহল খাইছি, বা আমাদের তার সিস্টার ক্ষেত্রে কিন্তু জ্যারো অ্যালকোহল, একদম জ্যারো, কারণ প্রফেশনাল যারা কাজ করবে তাদের জন্য হচ্ছে জ্যারো অ্যালকোহল। পাতেন্তে ছি যেমন কামিউনিস্তা, পাতেন্তে ডি কমে আউটোবুস ড্রাইভার, তারপরে হচ্ছে এই যে কাপ্পাবির ক্ষেত্রে যেমন তাসিস্তা যারা থাকবে বা এনএচটি যারা থাকবে, তারা কিন্তু পুরোপুরিভাবে আপনার নিয়ম মাফিক চলতে হবে। আপনি এক গোচ্ছলে সহ আপনার ড্রিঙ্ক করে অ্যালকোহল খেয়ে তারপর হচ্ছে গুদারে করতে পারবেন না। এবং কিছু কিছু চকলেট আছে যেগুলোর মধ্যে অ্যালকোহলের পরিমাণ থাকে 0.2, ঠিক আছে, ওই চকলেট খেয়েও যদি আপনি দেখা গেল যে গুজারে করছেন, ওই সময় যদি হচ্ছে পুলিশ কন্ট্রোল করে এবং হচ্ছে এলিতো মেট্রোর মধ্যে, অর্থাৎ যে রেসপিরারে করা যে মেশিন, ওটার মধ্যে দেখে যে আপনার 0.2 আসছে, আপনি যতই মনে করেন কান্নাকাটি করেন, ইভেন রিচিউটা দেখান অথবা ওই ইয়ার খোসাও সহ দেখান যে দেখো ভাই আমি হচ্ছে চকলেট খেয়েছি, চকলেটের মধ্যে অ্যালকোহল ছিল, আমার কী দোষ, নন সেন্টা নিয়ে আনতে কমে আপনাকে ধরা হবে অ্যালকোহলিস্ট। সো আমাদের মনে রাখবো যে আমাদের কী হতে পারে যে এরকম অ্যালকোহল খেয়ে তারপরে হচ্ছে বড় ধরনের অ্যাক্সিডেন্ট করছে এবং এর ফলে হচ্ছে বড় ধরনের ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে তো সিভিলম্যান, অর্থাৎ যে ব্যক্তির ক্ষতি করছে তাকে হচ্ছে ক্ষতিপূরণ করতে হবে, প্লাস আমাকে 3 থেকে 6 মাসে অথবা এর থেকে বেশি হচ্ছে কী করতে পারে, কারাদণ্ড দিতে পারে। এছাড়াও আমার কী করতে পারে যে বড় ধরনের গ্রাবে যেহেতু আমি ভুল করছি, এর ফলে আমাদের পাতেন্টটা রেভোকারও করতে পারে, অর্থাৎ পাতেন্টটা নিয়ে যেতে পারে। তো এখানের মধ্যে দেখেন 3টা দোমানদার মধ্যে একটা যে মনে কারেকশন, এটা কিন্তু ভালো করে না পড়লে বোঝা যাবে না। 1 নম্বর বলতেছে যে সেমপ্রে সচেতন আরেস্ট প্রিভেন্টিভ, সবসময় হচ্ছে কি ফার্স্টে আমাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে না। যদি আমি হচ্ছে ওই ব্যক্তিকে ওইখান থেকে না পালাই যাই তাহলে অ্যারেস্ট হবে না কখনোই। 2 বলছে পো ইনকোর্রে রেভোকা দিলে পাতান গুইদা, আমাদের পাতান গুইদা রেভোকারে করতে পারে। এবং 3 বলে যে দেবে ইন উনি কাজও পাগারে ইমিডিয়েটমেন্টে আমেন্দা, যে যার ক্ষতি করছি তাকে হচ্ছে ডাইরেক্টলি সাথে সাথেই মনে করেন এক্সাম্পল হিসাবে যে কারো একজন ব্যক্তির পা হচ্ছে ক্ষতি করছি বা পুরোপুরি ভেঙেই ফেলছি, এই পা সে কখনো ঠিক করতে পারবে না, সেক্ষেত্রে এই পা যে সারা জীবনের জন্য সে পঙ্গু হয়ে গেছে, এটার ক্ষতিপূরণ কি আমি নর্মালভাবে ধরলাম যে 50,000 ইউরো, এখন কেউ কি সাথে সাথে 50,000 ইউরো নিয়ে ঘুরে যে ওকে ওখানে পা ভেঙে ফেলছে সাথে সাথে 50,000 ইউরো দিয়ে দিলাম বাস শেষ, মামলা ডিসমিস, তো এখানে বলতেছে যে ইমিডিয়েটামেন্টে পাকারে করে দিয়ে আমি হচ্ছে কী করতে পারবো, ওই কারাদণ্ড অথবা যে ক্ষতিপূরণ আছে ওটাতে মাপ পেয়ে যাবো। সো সম্ভব না। সো আমাদের 1 নাম্বার আর 3 নাম্বারটা হচ্ছে হবে না, 2 নাম্বারটা হচ্ছে আমাদের বলে যে পাতেন্টটা রিভোকারে হওয়ার সম্ভাবনা থাকে, এই আর কি। ওকে, আমাদের সো এই 35 পর্যন্ত থাকবে আজকে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে আমরা একটা চ্যাপ্টারের হচ্ছে থিওরি পড়বো। আজকে যেহেতু হচ্ছে আমরা কুইজ করছি, তো কালকে হচ্ছে আমরা একটা চ্যাপ্টারে অর্থাৎ মোটরের যে চ্যাপ্টারটা